আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন যে বগুড়া 4 মাথাস্থ সেঞ্চুরি হোটেল, এই হোটেলের 610 নম্বর রুমে আপনার বিপুল চন্দ্র, তার বয়স অনুমান 50 বা 50 প্লাস আমরা ধরে নিচ্ছি। পিতা হলো জিতেন্দ্রনাথ পাল, ওনার বাড়ি এরুলিয়া পালপাড়া। তো উনি রাত্রিবেলায় আপনার এই সেঞ্চুরি হোটেলে এসে একটি রুম বুক করেন। বুক করার পরে সেখানে অবস্থান করতেছিলেন। আমরা আজকে দুপুর 1:15-20 ঘটিকার দিকে সংবাদ পাই যে এরকম একটি রুমে আবদ্ধ অবস্থা। সেখানে একজন মানে হোটেলে অবস্থান করতেছিলেন এমন একজন লোক, তাকে সম্মুখ থেকে দরজায় নক করে ভেতরটা বন্ধ পাওয়া যাচ্ছে। পরবর্তীতে তাদের ডাউট হলে আমাদেরকে একটু সংবাদ দেয়। আমি থানার পুলিশ পরিদর্শক তদন্ত সহ আমরা আমাদের অফিসার সবাই এখানে আসি। আসার পরে রুমটি তাদের মাধ্যম দিয়ে যতভাবে খুলে আমরা বিছানায় তাকে অচেতন অবস্থান পাই। তো এবং আমরা যেটা পরীক্ষা করে দেখলাম যে তিনি মারা গেছেন। তো আনুষঙ্গিক কিছু বিষয়, যেমন ওখানে আমরা তার একটা ঔষধ পাওয়া যায়, হয়তো সেটা যৌন উত্তেজক জাতীয় একটা ঔষধ পাওয়া যায়, ঘুমের একটা ঔষধও পাওয়া যায়। তো এই এবং 7-আপের বোতল, একটা পানির বোতল ছিল। আমরা আমাদের তদন্তের স্বার্থে বিষয়গুলোকে আমাদের হেফাজতে নেই। দেন আমরা তাদের স্থানীয় যে আত্মীয় স্বজন, তার ভাই, ব্রাদার, লোকাল চেয়ারম্যান সহ সবার উপস্থিতিতে আমরা এটা সুরতাল সম্পন্ন করি। দেন এই মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য আমরা মূলত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। আচ্ছা, এখানে কি শারীরিক সম্পর্ক করার জন্য তিনি এসেছিলেন? দেখুন, এটা তো আসলে ইন্টারনাল বিষয়। রুমের ভেতরে কি হয়েছে আসলে এই বিষয়টা তো আমরা বলতে পারবো না। পারিপার্শ্বিকতায় রুমে কি তিনি একা ছিলেন নাকি সাথে কেউ ছিল, বা আর যে ছিল তার কোনো পরিচয় পাওয়া গিয়েছে কিনা? না, আমরা ওই ধরনের বিষয়গুলো এখনো জানতে পারি নাই পরিপূর্ণরূপে। তবে এটা যেহেতু তদন্তের বিষয়, আমরা তদন্ত সাপেক্ষে আপনাদেরকে বলতে পারবো না। কোন সিসি ক্যামেরার ফুটেজ কি আপনার সংগ্রহ করেছেন? এখন পর্যন্ত আমার কাছে নেই, তবে পারিপার্শ্বিক যে এগুলো আমরা যেমন রুমে ঢুকলাম, দেখলাম, বা তাদের এখানে তারা আসছে, এই এতটুকু আমাদের কাছে আছে। আর বাকিটা হয়তো তদন্ত সাপেক্ষে বলা যাবে। বা প্যান্টের পিছন পকেটে এই ধরনের কোনো কিছু আছে কিনা আমরা পাই নাই, তবে এই বিষয়টা আমাদের মাথায় আছে, আমরা দেখছি। আচ্ছা।